রাজ্যে উত্তর চব্বিশ পরগনা ও নদিয়া জেলার বিপুল সংখ্যক মতুয়া ধর্মের অনুগামীদের বাস। এদিন নদিয়ার কৃষ্ণনগরে সরকারি পরিষেবা প্রদানের মঞ্চ থেকে মতুয়াদের জন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কি কাজ করেছেন তা উল্লেখ করেন। এই ক্ষেত্রে মতুয়াদের বড়মা বিনাপানি ঠাকুরের চিকিৎসার কথাও তিনি উল্লেখ করেন। এদিন মতুয়াগণ নদিয়া জেলার কৃষ্ণনগরে দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সোচ্চার হন কৃষ্ণনগরের বহিষ্কৃত সাংসদ মহুয়া মৈত্রের বহিষ্কার প্রসঙ্গ নিয়েও। সেই সঙ্গে তিনি জানান মহুয়া মৈত্র আবার সাংসদ হবেন বলেও। একই সঙ্গে তিনি রানাঘাট আসনে তার দলকে জেতাবার আবেদনও রাখেন। এই দিন ফের সরকারি মঞ্চ থেকে সিএ আইন নিয়েও সোচ্চার হন মমতা। মহুয়াকে ওরা তাড়িয়ে দিয়েছে কেন? মহুয়া মানুষের কথা বলতো। তোমরা জোর করে তাড়িয়ে দিতে পারো, কিন্তু মানুষের ভোটে মহুয়া জিতবে। আমি বিশ্বাস করি মানুষের উত্তর দেবে। রানাঘাটে আপনারা একজনকে জিতিয়েছিলেন, আমার কিছু বলার নেই। মা বোনেরা ভালো করে জানেন তিনি কি আর কি করে বেড়াচ্ছেন। কোনো কাজ নেই, কর্ম নেই। এবার কিন্তু রানাঘাটেও আপনারা আমাদের সমর্থন দেবেন প্লিজ, দয়া করে। আর মনে রাখবেন, এনআরসি আমি করতে দেব না। বিজেপির প্ল্যান আছে এনআরসি করবার ভোটের আগে। আর ক্যা নামে মিথ্যে কথা বলছে। ক্যাটা কি? মতুয়ারা নাগরিক নন? আমরা সবাই নাগরিক। আমি স্টেট আপনাদের বলি, এগুলো ওদের রাজনৈতিক চাল। এই চালে বিশ্বাস করবেন না, কারণ এইসব করে আপনাদের আইসোলেটেড করতে চায়। বর্ডারে বিএসএফের অত্যাচার বাড়ছে।